যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি। সেটা দেখতে পাচ্ছেন, এই একটা ইঞ্জিন নিয়ে আমরা দাঁড়িয়েছি। এই ইঞ্জিনটা আমরা এখন স্টার্ট করব। আমরা চালু করে দেখব এটা কোন সমস্যার কারণে নকিং হয়, শব্দ হয়। এই জিনিসগুলো সম্পর্কে কিছু প্রশ্নবোধক থাকতে পারে, আপনারা দেখলে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এখন আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করবো। স্টার্ট করি, আমরা ইঞ্জিনটা স্টার্ট করে দেখি। আচ্ছা, সামনাসামনি আসুন। আমরা দেখতে পাচ্ছি এখন দেখেন ইঞ্জিনটা সম্পূর্ণ হয়েছে। যদি আমরা অ্যাক্সিলারেটর দিয়ে দেখতে পাচ্ছেন, অ্যাক্সিলারেটর দিলাম, দেখেন শব্দটা কিন্তু এখন না, তারপর নকিং হচ্ছে। অফ করি, আমরা অফ করে দিই, অফ করে দিই। এখন নকিং কেন হচ্ছে একজন একটু বলি, কেন নকিং হচ্ছে বলো দেখি। স্পার্ক কম হচ্ছে না? দেখো একটা জিনিস খেয়াল করো, ইঞ্জিনটা যখন চালু দিয়েছি, যখন মনে করো আমরা প্রথম স্টার্ট করেছি, তখন কিছু একটু কাঁপছে না? এরকম কাঁপুনি সাধারণত হয় কি কারণে? এক নাম্বার হচ্ছে তোমার মনে করো ইঞ্জিনের সমস্যার কারণে হয় না। ইঞ্জিনের সমস্যা তো পরে, মাউন্টিং সমস্যা হলে এটা ইঞ্জিনটা প্রথমে কাঁপতে পারে, ঠিক আছে? আর প্রথম যখন ইঞ্জিন স্টার্ট হবে তার জন্য শক্তি একটু বেশি প্রয়োজন আছে না? যার কারণে একটু কাঁপতে পারে। পরে যখন আমরা অ্যাক্সিলারেটর দিয়েছি, এরপরে কি স্মুথ হয়ে গেল না? এই যে স্মুথ হওয়ার পরে তারপরে নকিং হয়েছে। সে নকিংটা কেন হয়েছে বলো দেখি। ঠিক মতো না কম হইলে আর কি হতে পারে? তো মনে করো এটা সামনে আসি, আমরা সরাসরি সামনে আসি। কোন একটা সিলিন্ডারের ভিতরে এখন মনে করো একটা দুই, মনে করো এর সামনে ইঞ্জিনের সামনের অংশ কোনটা বলো? এটা সামনের অংশ না? এইটা সামনের অংশ। কারণ হচ্ছে কি, এটা সামনের অংশ কিভাবে আমি একটু বলি শুনি। এইটা সামনের অংশ, এর জন্য যেখানে টাইমিং কভার আপ থাকবে ইঞ্জিনের, সেটা হচ্ছে সামনের অংশ। যেখানে ফ্লাই হুইল থাকবে, বুঝছো? ফ্লাই হুইল যেখানে থাকবে, স্টার্টিং মোটর যেদিকে থাকবে, সেটা হলো পিছনের অংশ। মন থাকবে কিনা? সুতরাং এটা সামনের অংশ, এটা পিছনের অংশ। দেখো 1 2 3 4, চারটা না স্পার্ক প্লাগ? এখন আসে মনে করো কোন একটা স্পার্ক প্লাগ মিস করতেছে, বাইর করবো কিভাবে? আমরা প্রথম ইঞ্জিন স্টার্ট করে কি করব, আমরা শব্দটা নিব নাকি? শব্দটা নেওয়ার পরে তখন দেখবে একটা এরকম টান্দা খুললা, শব্দ কি বাড়ে না কমে? যদি শব্দ মনে করো আরেকটু বাড়তে থাকে, তাইলে মনে করতে হবে এটা সঠিক আছে। যেহেতু শব্দ বাড়ে, এক কারণে একটা মিস করে আরেকটা মিস করে দিলাম আমি, নাকি? ঠিক না? মনে করো আবার এরকম হতে পারে যে কোনো একটা আছে যে এইটা টান্দা খুললে পরে শব্দের কোনো পরিবর্তন হয় না, তাইলে এইটাই সমস্যা। তখন তুমি এই স্পার্ক প্লাগটা পরিবর্তন করে দিলেই তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? বাবার এরকম জিনিস শিখতে হচ্ছে। এইগুলো শিখলে হয় কি, তোমাকে এসএসআর আর অ্যাসেসমেন্টে ধরতে পারবে না। অনেক জিনিস শেখার প্রয়োজন আছে, বুঝতে পারছো? তো মোটামুটি এটুকু যদি আমরা দেখি, তাহলে সকলে বুঝতে পারবো বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।